এটিআই প্রোর CA30। তো এই অ্যাম্পলিফায়ারটার দুই সাইডেই প্রবলেম ছিল। তো এই অ্যাম্পলিফায়ারটা একটা কাস্টমার সেকেন্ড হ্যান্ড কিনে এনেছে। এটা অনেক দূর থেকে দিনাটার থেকে অনেক দূরে থেকে কিনে এনেছে সেকেন্ড হ্যান্ড। তো কাস্টমারটা নিয়ে এসে আমার বাড়িতে প্রথমে ভিজিট করলো, করার পরে বললো যে দেখো এই অ্যাম্পলিফায়ারটা কেমন আছে, আমি সেকেন্ড হ্যান্ড নিয়ে আসলাম। তো অ্যাম্পলিফায়ারটা আমি যখন রান করলাম, মানে চ্যানেল 1 চ্যানেল 2 যখন রান করলাম, তো দেখলাম এই জোন এ সাউন্ড ঠিক আছে, সিগন্যাল লাইটটা জ্বলে না, ক্লিপ জ্বলে, বাট ঠিক আছে, সাউন্ড বেস আসছে, খুব ভালোই সাউন্ড আসছে যেরকম আসার কথা। কিন্তু এই সাইডের সাউন্ড খুবই পাতলা, বেস নেই, একদমই বেস নেই, বেস ছাড়া। আর এই সাইডের সাউন্ড মানে এতটা দেওয়ার পরে ক্লিপ, এখানে পুরো ক্লিপ বাদে জ্বলছে, পুরো ক্লিপ মারছে, পুরো ক্লিপ। আর এই সাইডের মোটামুটি ফুল দিয়ে দিলেও ক্লিপ আসছিল না, হালকা সামান্য ক্লিপ আসারও কথা না। ক্লাস HRM 3 স্টেপ সাপ্লাই CA30 খুব বেশি বেসের জন্য এই অ্যাম্পলিফায়ারটা। তো এটা ক্লিপিং সমস্যাও ছিল, সাউন্ডও পাতলা। তো কাস্টমার বললো যে আমি তত বুঝতে পারিনি, এই সাইডে হাই লাগিয়েছিল, এই সাইডে লো। যে বিক্রি করেছে সেও বহুত টেকনিক কাটিয়ে দিয়েছে, মানে ঠকানোর একটা সীমা থাকে, পার করে দিয়েছে ঠকানোর সীমাটা। এত টাকা দিয়ে একটা লোক বিশ্বাস করে আপনার কাছ থেকে জিনিসটা কিনেছে। তো যাই হোক, আমি যখন আরও খুললাম অ্যাম্পলিফায়ারের ভিতরটা, দেখুন আরও কীভাবে ঠকিয়েছে। দেখুন এই জোনটা যে আছে, আপনারা দেখুন খুলোই আছে, দুটো জোনই খোলা আছে। দেখুন রিপেয়ারিং করলাম, দুটো জোনই প্রবলেম বলছি আপনাদের। এই জোনটা দেখুন, কোনো SMD নেই, সম্পূর্ণ SMD ছাড়া একটা প্যানেল, কোনো SMDর কাজ নেই। SMD একটা SMDও নেই, সব আইসি, বড় আইসি সব কিছু ঠিকঠাক আছে, কোনো SMD নেই। সব ট্রানজিস্টার বড় বড় দেখতে পাচ্ছেন, জিনার ডায়োড থেকে শুরু করে রেজিস্ট্যান্স সব। এখানে তোমার এই রেজিস্ট্যান্সগুলো সব দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এই সাইডটা দেখুন একবার, স্টিল এক্সট্রা করে লাগানো হয়েছে, কারণ SMD রেজিস্ট্যান্সগুলো চলে গেছে। আমি ফ্ল্যাশটা অন করে দিচ্ছি। এই যে কার্ডটা দেখুন, আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি আমি। এই দেখুন কি অবস্থা, পুরোপুরি SMD সার্কিট, পুরো SMD সার্কিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যত রেজিস্ট্যান্স ট্রানজিস্টার আছে সব SMD, পুরো SMD। যখন এটা দেখলাম তখন তো বুঝে গেলাম যে এই সাইডের জোন চেঞ্জ হয়েছে, পুরো জোনটাই চেঞ্জ করে দিয়েছে। এই সাইডে এই যে দেখুন, কোনো SMD নেই। তো পাওয়ার সাপ্লাই ঠিকই আছে এখন অরিজিনাল। আর এখানে কোনো সুইচও নেই, এই যে সিলেক্টার সুইচও নেই, খুবই খারাপ। এই ফ্যানটা চলে না, এইভাবে ঘুরিয়ে দিলে চলে, এই ফ্যানটা চলে না। এই ফ্যানটায় যে আওয়াজ করে, কোথায় লাগছে, যে চলতেছে না। এটা চলে খুব আস্তে আস্তে। তো মানে কী বলবো, একদম অ্যাম্পলিফায়ারটা শেষ পর্যায়ে এসে বিক্রি করেছে। আর উনি বলেছে ওনার টাকা দরকার, বাড়িতে প্রবলেম, তার জন্য। মানে ঠকানোর একটা লিমিট থাকে দাদা। যেহেতু আপনার থেকে একজন নিচ্ছে, সেটা বাড়িতে ফেলা রাখবে না, সে নিশ্চয়ই ভাড়া মারবে। তো এখন যেহেতু আমার কাছে কাস্টমার দিয়েছে, আমি ফুল কমপ্লিট এটাকে রিপেয়ার করে দিচ্ছি। এই জোনটাও পরে উনি বাড়িতে টেস্ট করার সময় এই জোনটাও আওয়াজ, সাউন্ড পেটে যায়, প্রবলেম হয়ে যায়, শর্টিং হয়ে যায়, ফিউজ টিউজ কেটে যায়, তারপরে দেখলাম শর্ট। তো এটাও রিপেয়ার করলাম। এই সেটটা তো প্রবলেম ছিলই, এটাও রিপেয়ার করে দিলাম, একবারে ফাইনাল এখন কমপ্লিট। তো আমি টেস্টিং করে নিলাম। আসলে জায়গা কম আর স্ট্যান্ডের অভাবে আমি রিপেয়ারিং ভিডিও দেখাতে পারি না। নেক্সট আমি চেষ্টা করছি আনার। তো আমি একবার লাইন দিয়ে দেখাচ্ছি অ্যাম্পলিফায়ারটি এখন কি পর্যায়ে আছে। তো পাওয়ার অন করলাম, এরপর একটা ছেড়ে দিয়েছে। এটা একটু টাইম নেয়, এই লাইটটা চেঞ্জ করা আছে, এটা পরে ছাড়ে। তো কোনো প্রোটেকশন কিচ্ছু নেই, একদম ওকে আছে সার্কিট। এই বললাম না ফ্যান চলে না, এই যে ফ্যান এখানে ঘুরিয়ে দিতে হবে, এবার চলছে। আর এটা তো বন্ধই, আপনাদের বললাম এটা চলছে না, এটাকে ঘুরিয়ে দিলে চলছে। দেখে আওয়াজ করছে।
এটাও ঘুরছে, এটাও ঘুরছে না, দেখুন এটাও বন্ধ। ঘুরিয়ে দিলাম, এবার ঘুরছে, খুবই আস্তে আস্তে ঘুরছে। এটা একই পরিস্থিতি, পিছনে দুটো জুড়েই ঘুরছে, বাট এটা ঘুরিয়ে দিলে ঘুরছে, এমনি ঘুরতে পারছে না। এই যে সিরিজ ল্যাম্প একদমই, এই যে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, সিরিজে নিয়ে নিলাম। তো অ্যাম্পলিফায়ারটা তো রেডি হয়ে গেছে, কাস্টমারকে আমি কাল ডেলিভারি দেবো। অনেক সময় লাগবে এটা করতে আমার, কমসে কম 5 দিন। আগে যেখানেই রিপেয়ার হয়েছিল এটা, এই চ্যানেলটা ঠিকঠাক রিপেয়ার করতে পারেনি। এসএমডি হলেও ওই চ্যানেলটা তো একই আছে, এটাতে বড় পার্টস আছে, এটাতে এসএমডি আছে, এইটুকুই পার্থক্য। তো যে রিপেয়ার করেছিল সেটা তার অত নলেজ ছিল না। তো আমিও শিখতে শিখতেই সব কিছু হয়। তো চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। রিপেয়ার ঠিক হবে এমন কিছু নেই, এটা সবই হবে। এখানে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার রিপেয়ার করতে, কারণ এই দেখুন, এই যে এই মসফেট ড্রাইভার সার্কিটটা দেখছেন, এই সার্কিটটা প্রবলেম ছিল। ওই পাশে আরও রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেছিলো। খারাপ হয়নি, মানে এটা ভ্যালু চেঞ্জ করে আমি মডিফাই করে বানিয়ে দিয়েছি। এটা রিপেয়ার হয়েছে, ফুল মসফেট ড্রাইভ এসছে, তখন এটার ক্লিপিং প্রবলেম গিয়েছে, তারপরে শর্ট রিপেয়ার, তারপরে সাউন্ডের কার্ড রিপেয়ার, এই সাইডের শর্ট রিপেয়ার, সব কিছু কমপ্লিট করার পরে এখন ফাইনালি অ্যাম্পলিফায়ার ডেলিভারি দেব। তো আশা করি সকালের ভিডিওটি থেকে কিছু নলেজ আসলো যে পুরনো অ্যাম্পলিফায়ার নেওয়ার আগে অবশ্যই অ্যাম্পলিফায়ারের ভিতর এবং অ্যাম্পলিফায়ারের দু সাইডে যে কোনো একই বক্স লাগিয়ে চেক করবেন। ওনার মতো দুই সাইডে এই পাশে লো, এই পাশে হাই, বা এই পাশে হাই, এই পাশে লো, এরকম করে চেক করবেন না। দুটো করে সিঙ্গেল বক্স নেবেন, সিঙ্গেল মানে একটা 15 ইঞ্চি, একটা টুইটার, বা আপনার একটা টপ নিতে পারেন ডবল 15-র, একটাই নেবেন, এখানে লাগাবেন, হাফ দিলেন, চেক করলেন। ক্লিপিং আপনারা বুঝবেন কীভাবে, মিক্সার দিয়ে অবশ্যই চেক করবেন, মিক্সারে হালকা গেন দিয়ে নেবেন, এখান থেকে এতটা দেওয়ার পরে যাতে ক্লিপিং না আসে এভাবে দিয়ে নেবেন অ্যাডজাস্ট করে। তো এতটা দিলে মিক্সার থেকে গেন দেওয়ার পরে ক্লিপিং চলে আসে এতটা। তো এতটা দিয়ে আপনারা টেস্ট করবেন প্রথমে একটা টপ, সেম টপকে এই জন্য লাগাবেন, সেম ভলিউম দেবেন। আপনারা একটা কাজ করতে পারেন, দুটো চ্যানেলের ভলিউম খুলে দেবেন, একবার স্পিকন খুলে এখানে লাগাবেন, একবার এখানে লাগাবেন, সাউন্ডটা একদম একটা টাচ নিয়ে বোঝা যাবে। তো আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম যতটুকু আমার নলেজে ছিল। তো আজকের মতো ভিডিও এতটুকু, আর লম্বা করবো না। টাটা।